কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে? তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওর সত্যি মানুষের জাল কবুল করে। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা? হ্যাঁ তুমি ঠিক ধরেছো। তোমাকে বিয়ে করে তোমার আগে আমি মরবো, তোমাকে মরতে দেবো না। ঠিক আছে, আমি কালকে তোমাকে বিয়ে করবো। তোমার আমাকে বিয়ের ব্যবস্থা করতে বলো। ঠিক আছে এখন চলো। কি গো দাঁড়িয়ে গেলে যে? আমার তো ভীষণ ভয় লাগছে। আরে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। না না, আমি একটু পরে আসছি। দেখো 5 মিনিটের মধ্যে তোমাকে ঘরে আসতে হবে। ঠিক আছে। আপনারা চলে এসেছেন। এটা তো আমাদের হুকুম, পালন তো করতেই হবে। তোমার মতো ভালো মানুষের জীবনটা নিতে খুব কষ্ট হবে। আমরা নিরুপায়। আমি মরণকে ভয় করছি না। আমি শুধু একটা জিনিস ভাবছি, আমার মৃত্যুর পর সালমার কি হবে, কে দেখবে? বাবা, বাবা, কিছু বলবেন? আমি আর আমার ছেলে 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাদের কিছু খাবার দাও না। বসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। जिसने पूछा हमसे बिछड़े বাপ, তোমার জন্য কোনো আপদ বিপদ না হয়, পুরালা যেন তোমার দীর্ঘজীবী করুক। আসছি মধু। কি গো আমি আসবো? না না, আমি আসি। এই থাম। টনি, টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা বলো না টনি। আমি বেঁচে আছি। তোমার কিচ্ছু হয়নি। কি ব্যাপার? আপনারা তো বলেছিলেন আমি বিয়ে করে বাসু ধরে ঢোকার সময় আমার মৃত্যু হবে। তাহলে আমি মরিনি কেন? এটা তোর কর্মের ফল। মানে তো আগেই যে ক্ষুধার্ত মার ছেলেকে তুমি পেট পুরে খাইয়েছো, তারপরে যে মা দোয়াটা করেছে না, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। তার জন্য তোমার আয়ু বৃদ্ধি পেয়েছে। এর জন্য তোমার মৃত্যু হয়নি। স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করো আর আল্লাহর রাস্তায় সৎ পথে চলো। जिंदगी एक प्यास